হে বন্ধু, কেমন আছো তোমরা? আজ তোমাদের জন্য নিয়ে এসে পাওয়ার ট্র্যাক টু হুইল ড্রাইভের কিভাবে 5 মিনিটে পিঠের অয়েল সিল পাল্টানো যায়, তাও আবার ড্রেন নাট না খুলে। প্রথমে আমাদেরকে পিটিওর চারিপাশে থাকা নোংরাকে পরিষ্কার করতে হবে। এরপরে ঘুটির সাহায্যে 13 নম্বর নাটগুলোকে খুলতে হবে। তোমরা চাইলে রিং রেঞ্চ, ডাল রেঞ্চ যে কোনো জিনিস দিয়ে খুলতে পারো। আমার হাতের কাছে গুটি রেঞ্চ ছিল বলে আমি গুটি দিয়ে খুলছি। এই নাটগুলি খুলতে একটু সময় লাগছে, তাই ভিডিওটি ফরওয়ার্ড করে দিচ্ছি। এরপরে আমি এর নিচে বালতি রাখলাম, স্ক্রুড্রাইভার এবং হাতুড়ির সাহায্যে চাপাটাকে ছাড়িয়ে নিলাম। এবার আমি আস্তে করে চাপাটাকে বার করে নেব, যাতে চাপার প্যাকিং না কাটে। এবার চাপার ওপর থেকে তেলগুলো মুছে নেব। এই যে এই অয়েল সিলটা চেঞ্জ করব, কারণ এটা খারাপ হয়ে গেছে। স্ক্রুড্রাইভার এবং হাতুড়ির সাহায্যে অয়েল সিলটাকে খুললাম। এরপর দেখে নেব অয়েল সিলের নাম্বার কত। আমি দেখলাম এই অয়েল সিলের নাম্বার 35 62 10। চাপা থেকে অয়েল সিল খোলার পর এই চাপার ময়লাগুলোকে পরিষ্কার করব। এরপর এই প্লেটের সাহায্যে অয়েল সিলটাকে সেট করব। এই অয়েল সিলটাকে দেখে নিতে হবে চাপার মধ্যে ঠিকঠাক বসেছে কিনা। তো এই নতুন অয়েল সিলই চাপার মধ্যে ভালোভাবে সেটিং হয়ে গেছে। এবার এটিকে সেট করার জন্য আমাদের অ্যানাবন্ড আঠা লাগবে। এই অ্যানাবন্ডটি প্যাকিংয়ের চারিদিকে লাগিয়ে নিলাম, কারণ প্যাকিংয়ের দিক থেকে লিকেজের সম্ভাবনায় থাকবে না। এবার এই অয়েল সিলের মুখে লাগিয়ে নেব, যাতে অয়েল সিল ঢোকাবার সময় সমস্যা না হয়। এবার এটা আস্তে আস্তে সেট করব, যাতে অয়েল সিলের চাপ না লাগে। আগে দুটো নাট লাগিয়ে একটু সাঁটিয়ে দিই, যাতে তেল পড়াটা বন্ধ হয়ে যাক। তারপর সব নাটগুলি লাগাবো। এই গুটির সাহায্যে এইভাবে নাট টাইট করলে সময় কম লাগবে। এখন এই হ্যান্ডেলটি ঘুরিয়ে টাইট করব, যাতে টাইটটা ভালো হয়। এটি এখন টাইট হয়ে গেছে। এরপর যে তেলটা বেরিয়েছে সেই তেলটা ঢালবো। এই ছোট বালতির সাহায্যে ঢালছি, যাতে অসুবিধা না হয়। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক। গেজ কাটি মেপে দেখলাম তেল ঠিক আছে।